ঐক্যমত্য কমিশন আমরা 6 জন প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এককভাবে বসেছি। আমরা বিএনপির সাথে 3 দিন বসছি, জামাতের সাথে 2 দিন বসছি এবং ছাত্রদের সাথে আমরা 2 দিন বসছি। এভাবে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে একভাবে বসছি। এটা হলো দ্বিতীয় ধাপ, যে তারা এই যে 166টা সংস্কার প্রস্তাব তাদের কাছে দেওয়া হয়েছে, তারা কোনগুলোর সম্পর্কে তাদের একমত দ্বিমত, কোনগুলোর সম্পর্কে তাদের কোনো অস্পষ্টতা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, তাদের সাথে এই এককভাবে বৈঠকের মাধ্যমে আমরা এগুলো আরও পরিষ্কার করার চেষ্টা করেছি। তার থেকে আরও ঐক্যমত্য সৃষ্টি হয়েছে এই প্রথম দফা এবং দ্বিতীয় দফা। আর তৃতীয় ধাপে আমরা যেটা করেছি সেটা হলো সবগুলো রাজনৈতিক দলের সাথে, প্রায় 30টার মতো রাজনৈতিক দলের সাথে বসছি, যেগুলো বিটিভিতে দেখানো হয়েছে। এই রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার ভিত্তিতে যে 84টা বিষয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, 84টা বিষয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। এই 84টা বিষয়ের মধ্যে 36টা বিষয় হলো এমন বিষয় যেগুলোর সাথে সংবিধানের কোনো সংশ্লেষ নেই। এগুলো হয় আদেশের, হয় অধ্যাদেশের মাধ্যমে, কিংবা এগুলো যে আইন করার মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা যেতে পারে, কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা যেতে পারে। 36টা, এগুলোতে কোনো সংবিধান সংস্কার করতে হবে না। বাকি 48টা সেগুলো সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানে পরিবর্তন আনতে হবে। এবং এই 48টা বিষয় কিন্তু গণভোট হয়েছে। এই 48টা বিষয়ে 4টা ভাগ করা হয়েছে, 4টা প্রশ্ন নয়, প্রশ্ন কিন্তু একটা। এই 48টা বিষয় সম্পর্কে আপনি একমত কি দ্বিমত, ওটা একটা প্রশ্ন, ওটাই একটা মাত্র প্রশ্ন। আর 4টা ভাগ করা হয়েছে, এই 4টা ভাগে জনগণের মতামত নেওয়া হয়েছে। আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের সাথে গণভোট হয়েছে। প্রায় 70% মানুষ এই গণভোটের পক্ষে সম্মতি দিয়েছে। এখন এটা নিয়ে অনেক ওই গড়িমসি হচ্ছে যে আমাদের যারা ক্ষমতায় গিয়েছেন তারা বলেন যে তারা অনেকগুলো যুক্তি দেন যে এটা এই সম্পর্কে পুরোপুরি এই জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়নের ব্যাপারে যদিও তারা দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু এটা সংবিধানের আলোকে করতে হবে। তারা দুটো যুক্তি দেন যে এই যে 48টা বিষয় নিয়ে যে গণভোট হয়েছে তার জন্য রাষ্ট্রপতি একটা আদেশ জারি করেছেন, জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন আদেশ। এই আদেশটার ভিত্তিতে গণভোট হয়েছে। তারা বলেছে রাষ্ট্রপতির এই আদেশ দেওয়ার কোনো অধিকার নেই, এটা অসাংবিধানিক। আরেকটা বলছে যে এই 48টা বিষয়ে যেইগুলো ঐক্যমত্য হয়েছে, মোট 84টা বিষয়ে 48টার সংবিধান সংক্রান্ত, তাদের ওখানে নোট অফ ডিসেন্ট আছে, তাদের দ্বিমত আছে। অতএব তারা যেগুলো দ্বিমত সেগুলো তারা সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য নয়। তো এখন এই ব্যাপারে যেটা ওই যে যুক্তি, তাদের এই যুক্তিটা যে যুক্তিটাতে গ্রহণযোগ্য নয়, সেটা হলো এই যে আদেশটা রাষ্ট্রপতি দিয়েছে, এই আদেশটাও জনগণ সম্মতি দিয়েছে, তাদের গণভোটের মাধ্যমে আদেশটার প্রতিও তারা সমর্থন দিয়েছে। অতএব জনগণ যখন সমর্থন দেয় ওটাই শেষ কথা। আর এই যে যেটা বলে তাদের নোট অফ ডিসেন্টটা কি, মাইনরিটি ভিউজ, এই যে এখন এই যে আজকের কাগজে আছে যে অনেকগুলো অধ্যাদেশ তারা অনুমোদন করছে না, কিন্তু সরকারি দল অনুমোদন করছে না, কিন্তু বিরোধী দল ওখানে নোট অফ ডিসেন্ট আছে। তার মানে কি? তো নোট অফ ডিসেন্টটাকে আমাদের গ্রহণ করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাটা কি হয়? গণতান্ত্রিক ব্যবস্থাটা হয় যে কোনো ইস্যুতে যেখানে মেজরিটেরিয়ান পদ্ধতিতে, যেখানে অধিকাংশ সিদ্ধান্তে অংশগ্রহণকারীর অধিকাংশ যখন মতামত দেয় সেটাই হলো চূড়ান্ত, সেটাই হলো সিদ্ধান্ত। তো এই যে ইয়েগুলো দিয়েছে, নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে, এগুলো মাইনরিটি ভিউ, কিন্তু সিদ্ধান্তটা হয়েছে মেজরিটির ভিউর ভিত্তিতে। তাই ওই যে নোট অফ ডিসেন্টটা আর কোনো প্রাসঙ্গিকে নয়। জনগণ যেই বিষয়গুলো ব্যাপারে ঐক্যমত্য হয়েছে মেজরিটির সিদ্ধান্তের ভিত্তিতে, সেগুলোই গণভোটে গিয়েছে, সেগুলোই মানুষ অনুমোদন করেছে, সেগুলোই শেষ কথা, সেগুলোই চূড়ান্ত। এবং তাই তাদের এই যে নোট অফ ডিসেন্টের যে যুক্তি,
এগুলো অযৌক্তিক। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, এই যে আমাদের সংসদে যে আইন পাশ হয়, আমাদের স্পিকার কি বলেন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, কিন্তু কিছু ব্যক্তি তো নাও বলেন, তো উনি তো না জয়যুক্ত বলেন না, তো হ্যাঁ জয়যুক্ত মানে ওটাই সিদ্ধান্ত, মেজরিটেরিয়ান পদ্ধতিতে মেজরিটির সিদ্ধান্ত, গণতান্ত্রিক পদ্ধতিতে। তাই ওনারা যেই যুক্তি দেন যে ওনাদের নোট অফ ডিসেন্ট, এটা কোনো রকম যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না।